চট্টগ্রামের বাঁশখালী, কুতুবদিয়া এবং কক্সবাজার উপকূলের এক নারী সহ ৫০ জলদস্যু আত্মসমর্পণ করেছেন। স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে র্যাব ৭-এর ব্যবস্থাপনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র তুলে দেন তারা। এদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা চলমান থাকলেও সরকার এক্ষেত্রে কিছুটা মানবিক থাকবে বলে জানান মন্ত্রী। নিজেদের পরিবারের কাছে ফিরে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। মাহমুদুল করিম ছিলেন শিক্ষক। ২০১২ সালে শিক্ষকতা ছেড়ে পা বাড়ান জলদস্যুতার অন্ধকার জগতে। আমিও আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে যেতে চাই। তার মতো দক্ষিণ চট্টগ্রামের সাগর উপকূল দাপিয়ে বেড়ানো এসব দস্যু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আর প্রতিপক্ষ গ্রুপগুলোর সাথে অব্যাহত সংঘাতে নিজেদের জীবন নিয়েও ছিলেন গভীর শঙ্কায়। বছরের পর বছর পরিবার বিচ্ছিন্ন এসব জলদস্যু অবশেষে আত্মসমর্পণের মাধ্যমে আশায় আছেন স্বাভাবিক জীবনে ফিরে শঙ্কাহীন জীবন কাটানোর। আজকে আলোর পথে আইসি, আমাদের একটু ভালো লাগতেছে। জামিনে আসার পরও আমাদের আতঙ্ক থাকতে হতো, স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম না। সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছি। বাজার থেকে মনে হয় নিজের খুশি হয়ে আমি আত্মসমর্পণ করি। র্যাব ৭-এর ব্যবস্থাপনায় এবার আত্মসমর্পণ করেছে ১৯টি গ্রুপের ৫০ জন জলদস্যু। উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি ৯০টি অস্ত্র ও ২৮৩ রাউন্ড গুলি। এদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা চলমান। যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের দমন কন্ট্রোলে আনবো। তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনাও না করে, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে। এর আগে ২০১৮ ও ২০২০ সালে এই অঞ্চলের ৭৭ জলদস্যু আত্মসমর্পণ করে ফিরে আসেন স্বাভাবিক জীবনে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।